ঘন্টা করে, অন্তত পক্ষে 2 ঘন্টা হলেও বাসায় পড়তে বসবা। বাসায় যারা পড়বে না তারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না, ক্লাসও ভালো করতে পারবে না, কোথাও ভালো করতে পারবে না। আর যারা অন্তত 2 ঘন্টা লেখাপড়া করবে তারাই দেখবা একদিন ভালো স্টুডেন্ট হয়ে গেছে। তাহলে সবাই বাসায় পড়তে বসবা। বাসায় সন্ধ্যা 7টায় পড়তে বসবা, 9টায় পড়া থেকে উঠবা। মনে থাকবে এটা? কয়টায় পড়তে বসবা? 7টায় পড়তে বসবা। আর উঠবা কয়টায়? 9টায়। সবার মনে থাকবে? সবাই বাসায় গিয়ে আব্বু আম্মুকে সালাম দিবে। সালামের ব্যাপারটা সবার মনে থাকবে? সবাই বাসায় গিয়ে আব্বু আম্মুকে সালাম দেব। আব্বু আম্মুর সাথে কি জোরে কথা বলবো না, নরম সুরে কথা বলবো। এই কথাটা যেন সবার মনে থাকে। কারণ কে তোমাকে কথা শিখিয়েছে? কোনো ম্যাম, স্যার, কোনো টিচার কিন্তু কথা শিখেনি, মা শিখিয়েছে। মায়ের কাছ থেকে প্রথম ভাষা শিখেছো, কথা শিখেছো। তাহলে সেই মায়ের সাথে কি জোরে কথা বলা যাবে না, উচ্চ সুরে কথা বলা যাবে না, নরম সুরে কথা বলতে হবে। তাদের সাথে বিনয়ের সাথে থাকতে হবে, ভদ্রতা মেনটেন করতে হবে, ঠিক আছে? আদব দেখাতে হবে। তাহলে জোরে কথা বলবা। আমি মনে করো যে একদিন সবজি রান্না করেছি, এটা তোমার পছন্দ না, কিন্তু এটা রাগারাগি করা যাবে না, ঠিক আছে? সবজি রান্না করছে, ঠিক আছে, তুমি হয়তো বা ওই দিন ভাত অল্প খেলে, বাট খেয়ে নিবা। এর জন্য তুমি তোমার আম্মুকে বলবা না যে আম্মু তুমি এটা কি রান্না করেছো, আমি এগুলো খাবো না, আমার এটা পছন্দ না। এভাবে কথা বলা যাবে না, ঠিক আছে? বলবো যে জাস্ট আম্মু এটা তো আমার পছন্দ না, তবু আমি খেয়ে নিচ্ছি। তুমি এইটুকু বললেই তোমার আম্মু খুশি হয়ে যাবে যে না, আমার ছেলেটা বা আমার মেয়েটার সবজিটা পছন্দ না, তারপর খেয়ে নিচ্ছে। পরবর্তীতে দেখবা তোমাকে ভালো একটা ডিশ রান্না করে দিচ্ছে, মজার একটা খাবার তৈরি করে দিচ্ছে। যখন তুমি রাগারাগি করবা তখন দেখবা তোমার আম্মু তোমার উপর খেপে যাচ্ছে যে আমার মেয়ে আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছে। কেউ চায় না তার ছেলে মেয়ে তার সাথে উচ্চ সুরে কথা বলো। তাহলে কেউ উচ্চ সুরে আব্বু আম্মুর সাথে কথা বলবা? সবাই নরম সুরে